আমাদের শেষ ভরসাটাও গেল, কারণ উবেরটা ক্যান্সেল করে দিল। আমাদের যাওয়াটা হবে তো সেটা নিয়ে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রেডি হয়ে নিয়েছি এদিকে, আর এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো চলো, এখন আমরা যাচ্ছি আমাদের উবেরটাকে ধরার জন্য। এখনও যদিও আসেনি, জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে। ফাইনালি আমরা পেয়েছি উবের। আমাদের শেষ ভরসাটাও গেল, কারণ উবেরটা ক্যান্সেল করে দিল। জানি না কেন, রাস্তা আমাদের এইদিকে অনেক জায়গাতে কাটা আছে, তার জন্যই হবে হয়তো। জানি না আমাদের জার্নিটা এখানেই শেষ কিনা। তো তোমরা দেখতে থাকো শেষ অবধি। এখন আমরা যাচ্ছি, যদি রিক্সা অটো কিছু পাওয়া যায়। আমরা আমাদের লাগেজ নিয়ে চললাম, দেখি যদি কোনো রিক্সা বা অটো কিছু পাওয়া যায়। কোনো কিছুরই আশা আর চারিদিকে দেখতে পাচ্ছি না, তো দেখা যাক কি পাওয়া যায়। 2000 years later. আরে ঠিক আছে, অকওয়ার্ড লাগার কিছু নেই, আমারও একটু একটু লাগে অকওয়ার্ড মাঝে। তো এখন আমরা যাচ্ছি রিক্সা করে, ফাইনালি রিক্সাটা পেয়েছি। আর এখন ফার্স্টে আমরা যাচ্ছি বাসডোলি, তারপর আমরা ওখান থেকে ভাববো যে কী করে যাবো হাওড়া। গাড়ি পেয়ে গেছি হাওড়া যাওয়ার জন্য, তবে উবের নয়, কারণ উবের অনেকবার আমাদেরকে রিজেক্ট করলো। বাট পুরোনো ইয়েলো ট্যাক্সিতেই আমাদেরকে যেতে হচ্ছে। যাই হোক, হাওড়াতে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রত্যেকবার যখন হাওড়া ব্রিজের তলা থেকে যাই, প্রত্যেকবারের ফিলিংটা কিন্তু সেমই থাকে আমার কাছে। খুবই ভালো লাগে, আর বিশেষ করে ভোরবেলা যদি আমরা যাই, সেটার ফিলিংটা অন্যরকম। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। কোথাও ঘুরতে যাওয়ার আগে মনের মধ্যে যে উদ্বেগ, যে এক্সাইটমেন্ট যেগুলো থাকে না, এই এতদিন পরে আমরা ঘুরতে যাব বা দিন যে কাউন্টিং আমরা করি, ওইটা কিন্তু সব থেকে বেস্ট ফিলিং এভার। ওই জায়গাটাতে পৌঁছানোর আগে অবধি সত্যি যেই ফিলিংটা থাকে না, ওটা আলাদাই থাকে। যাই হোক, তারপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা ওয়েট করছি যে ট্রেনটা কখন আসবে। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু রিজার্ভেশন করে গেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6:45 সেটাতেই যাব বলে আমরা ঠিক করেছি। আর 3 মাস আগেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। আমাদের ট্রেনটা চরম লেট, মানে 1 ঘন্টা হয়ে গেছে, এখনও ওরা বলতে পারছে না যে কখন আসবে। তো আমার মাথাটা প্রচুর গরম হয়ে যাচ্ছে, জানি না কখন আসবে। আদৌ আমাদের যাওয়াটা হবে তো সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। দেখা যাক, তোমরা দেখতে থাকো যে আদৌ কী হয়। কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি ট্রেন লেট, গাড়ি লেট, কিছুই লেট হয়, কিচ্ছু কিন্তু ভালো লাগে না। আমাদের মতন কত কত ফ্যামিলি এসছে যারা কিন্তু ট্রেনটার অপেক্ষা করছে। যাই হোক, এইবার কিন্তু ট্রেনটা ফাইনালি আসছে। অনেক যুদ্ধ করে ফাইনালি আমরা ট্রেনটাকে দেখতে পেলাম। এই যে সেই সেলিব্রিটি ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। জানি না ট্রেন আসার পরেই লোকে এত কেন হুড়োহুড়ি করে, ট্রেনটা তো বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তো তোমরাও কিন্তু যখন যাবে এই জিনিসটা মাথায় রেখো। যাই হোক, এইটা হচ্ছে ট্রেনের ভিতরটা। ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি, আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে জানতেই পেরে গেছো যে আমরা দীঘাতে যাচ্ছি। তো আগের বছর আমরা গেছিলাম, তখন আমি ব্লগ বানাতাম না, তাই কোনো ভিডিও বানাইনি। বাট আবারও ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে ভিডিও বানানোর, তো তার জন্যই আমি চেষ্টা করছি আমার বেস্টটা দিয়ে ভিডিওটা বানানোর। জানি তোমরা আগে অনেক ব্লগ দেখো দীঘা নিয়ে, বাট আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদেরকে দেখানোর, দীঘাটা আমার চোখ দিয়ে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ট্রেনে আমার এত ভালো লাগে, সেটার একটা কারণ হলো এই জানলা থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সেই দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা ছোটোবেলায়, মনে আছে যখন আমরা আঁকতাম, আঁকা শিখতাম, তখন কি সুন্দর সিনারি আঁকতাম। সেই মনে হচ্ছে যেন সেই সিনারিগুলোই চোখের সামনে দেখতে পাচ্ছি। চারিদিকে গ্রিন আর গ্রিন। উফ, কলকাতায় তো এগুলো দেখাই যায় না। খুব মিস করি জানো, যখন কলকাতায় যাই তখন এই ভিডিওগুলো দেখেই মনটাকে সান্ত্বনা দিই, আর মনে করি এই দিনগুলোর কথা। যাই হোক, যখনই আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, আমার বর কিছু না কিছুভাবে আমাকে ডিস্টার্ব করছে। তার প্রমাণ তোমরা নিজের চোখেই দেখে নাও।
ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি আর এখন আমরা ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর যথেষ্ট গরম আছে। আমরা যদিও গরমকালে ইচ্ছে করেই এসেছি, সবার তো দেখো টাইম হয় না, সবাই তো জব করে। তো তারপর আমরা স্টেশন থেকে বেরিয়েই চলে গেলাম প্রথমেই টোটো স্ট্যান্ডের দিকে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু বেশ কয়েকটা টোটো দেখবে, তবেই টোটো আছে, এখানে ভ্যান আছে। আমরা যদিও টোটোটা চুজ করেছি, ওটাই আমাদের বেটার মনে হয়েছে। আমরা 4 জন ছিলাম আর তার সাথে আমাদের লাগেজ ছিল, আমাদের 100 টাকা বলেছিল। তো এটা ডিসেন্ট ছিল, যার জন্য আমরা রাজি হয়ে গেছিলাম। আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা ওল্ড দীঘাতে। তো দীঘা স্টেশন থেকে আমরা টোটোওয়ালাকে বলেছিলাম যে ওল্ড দীঘার মোড়ে নামাতে। ওল্ড দীঘার মোড়ে একটা মন্দির আছে, তার পাশ থেকেই রাধাকৃষ্ণের মন্দির আছে, তার পাশ থেকেই চলে যাচ্ছে আমাদের হোটেলের গলিটা। ওই গলিতেই আমাদের হোটেল, মানে থেকে আমাদের মানে সি বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটস ওয়াকিং। বুঝতে পারছো তোমরা কতটা কাছে আমরা রয়েছি। আর হোটেলের পার ডে ভাড়াটাও আমি বলে দিই তোমাদেরকে, 1200 টাকা। এসি ছিল, তার জন্য আমরা একটা রুমই নিয়েছিলাম। আর যাই হোক, তারপর তোমাদের ভিতরটাও একটু দেখিয়ে দিই হোটেলের কীরকম রয়েছে। তো আজকে বহুত লেট হয়ে গেছে বলে আমরা কি বলবো ব্রেকফাস্টটা স্কিপ করলাম। এই দেখো খুব সুন্দর বেশ রুমটা, ভীষণই বড় ছিল রুমটা, 4 জনের জন্য একদম পারফেক্ট। একটা মিররও রয়েছে, একটা আলমারিও রয়েছে, আর খাটটা বেশ বড়ও ছিল, আর একটা বেসিনও রয়েছে, যেটা খুব প্রয়োজন ছিল রুমের ভিতরে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, আর এতটাই ট্রেনটা লেট ছিল যার জন্য ব্রেকফাস্টে আমরা স্কিপ করলাম, একদম ডিরেক্ট লাঞ্চ করব। বাট তার আগে যার জন্য এসেছি মানে সমুদ্র, তো সেটাতেই ফার্স্টে যাব। আর বলে রাখি আমরা ওল্ড দীঘাতে রয়েছি, আগের বারও যখন এসেছিলাম ওল্ড দীঘাতেই ছিলাম। এই ওল্ড দীঘাটা এত জমজমাট, যার জন্য আমার খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকেও দেখা। ফাইনালি এবার আমরা যাচ্ছি যার জন্য এখানে আসা, মানে সেই সমুদ্র। তো এই হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, তোমাদেরকেও দেখাবো। আমার তো মনের ভিতরটা কেমন যেন উথাল পাতাল করছে, যে কখন আমি দেখব, কখন আমি জলটা গায়ে লাগাবো। আলাদাই, যদিও এখন আমরা স্নান করব না, আমরা পরে খেয়ে দিয়ে বিকালের দিকে আসব স্নান করতে। চারিদিকে এখানে তোমরা পেয়ে যাবে প্রচুর খাবারের দোকান, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু, ডাবের জল। এই যে ফাইনালি সমুদ্রটাকে দেখতে পেলাম, উফ, মানে যা লাগছে না ফিলিংটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কত লোক এসছে, সবাই স্নান করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এখানে যখন স্নান করতে আসবে তখন ফটোগ্রাফারদের দিয়ে ফটো তোলাতে পারো, আমরাও তুলিয়েছি। আর এই দেখো কত কত ফ্যামিলি এসছে, দেখেও মনটা বেশ ভালোই লাগছে। আর এই সমুদ্রের যে হাওয়াটা, উফ, মানে এটা আলাদাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার তো কী যে ভালো লাগছিল, এখানে আমরা অনেক ফটো তুলেছি। তারপর চলে গেলাম আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম পাবদা থালি, দুটো নিয়েছিলাম, আর দুটো চিকেন থালি। তো পাবদা থালিগুলো 360 করে পড়েছে, আর চিকেন থালিগুলো 200 মতন করে পড়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতন হোটেলে খেতে পারো। দুপুরে লাঞ্চ করার পরে আমরা গেছিলাম স্নান করতে, আর সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, কিছু মুহূর্ত আমার মনে হয় যে ক্যামেরাবন্দি না করাটাই বেটার। যাই হোক, এবার আমরা সন্ধেবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার সি বিচে গিয়ে একটু ফিল নেব সমুদ্রের। মানে যাই হোক, আড্ডাই মারবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে দেখাবো যে ওল্ড দীঘাতে মানে কত জমজমাট আর কত বাজার বসে। মানে চলো তোমাদেরকে দেখাই। সন্ধেবেলা এই ওল্ড দীঘার এই সি বিচ এরিয়াটা এতটা সুন্দর সেজে ওঠে যে কি বলবো, চারিদিকে আলো আর আলো। এই জন্যই আমার ওল্ড দীঘা নিউ দীঘার থেকে বেশি ভালো লাগে। এখানে এত লোকের সমারোহ, এত দোকানপাট, এত শপিংয়ের জায়গা, মানে কত কত জিনিস যে পাওয়া যাচ্ছে তোমাদের ধারণার বাইরে। তবে তোমাদেরকে একটা সিক্রেট বলি, তোমরা একটু রাতের দিকে 10টা নাগাদ তোমরা যদি শপিং করতে মানে করো, শপিংটা সব থেকে বেস্ট হবে, কারণ তখন তো ওরা দোকানপাট বন্ধ করে, অনেক কম প্রাইসে ওরা ছেড়ে দেয়। না হলে সন্ধেবেলা পিক টাইমে ওরা কিন্তু দাম একদম কমাতে চায় না। আমরা যদিও ওখানে টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম গিয়ে, আর রাতের জন্য ডিনারটা আমরা ঘরেই নিয়ে গিয়েছিলাম, যার জন্য তোমাদেরকে আর আলাদা করে রাতের ডিনারটা কী করছি সেটা দেখাইনি। আমরা রুটি আর মাংস বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে প্রচুর ব্যাগের দোকানও রয়েছে,
প্লাস তোমার এই যে এইখান থেকে আমি সাজেস্ট করব তোমরা মাছ খেও না, কারণ পেটে অনেক প্রবলেম হয় আর কি, কারণ ওরা যা দেখায় সেটা তোমাদেরকে দেয় না, ভিতর থেকে অন্য মাছ দেয়। যদিও এখানে অক্টোপাসও দেখছিলাম বিক্রি হচ্ছিল। আর এই জায়গাটা কত সুন্দর করেছে দেখো, আমার তো দেখেই মনটা খুশি হয়ে গেছে। আর এইটা হলো সেই জায়গাটা, আই লাভ দীঘাওয়ালা যে জায়গাটা। আর তারপর আমরা বসে সমুদ্রের পাড়ে সবাই মিলে আড্ডা মারছিলাম, আর সমুদ্রের এই গর্জনটা, এই ফিলিংটা, এই হাওয়াটাকে আমরা ফিল করছিলাম। আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই।